আল্লাহ বলে, বন্ধু আপনি বলেন, দুনিয়াবাসী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুস্পষ্ট ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, পরকালের ভয়। আল্লাহ বন্ধুকে বলছেন, ইন্নামা আনতা নাদির ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আপনি হচ্ছেন ভয় প্রদর্শনকারী বন্ধু, আর আমি হচ্ছি ফয়সালাকারী, আমি জিম্মাদার, আমি ওকিল। আমি আমার বান্দার ব্যাপারে সিদ্ধান্ত দেব, আপনি শুধু ভয় দেখান, বলেন, আপনি বলেন, ফয়সালা দেব আমি। আপনি আহ্বান করবেন, দাওয়াত দিবেন, আপনি সিদ্ধান্ত দেব আমি। সুপারিশ করবেন, আপনি সিদ্ধান্ত দেব আমি। কে? আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ কোরআনে বলেন, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলে, বান্দা শুনো না, বান্দা তুমি যদি আমার একটা সেজদা দাও, আমার শুকর আদায় করো, আমি আল্লাহরে যদি মেনে নাও, আমি কেন তোমারে আযাব দেব বলো না বান্দা। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, কি লাভ হবে আমি আযাব দিলে বান্দা তোরে? কেন দেব রে বান্দা? যদি আমাকে সেজদা দাও, যদি আমি আল্লাহকে মেনে নাও, আযাব দেব কেন? আচ্ছা, এর চাইতে মায়ার কথা কি হইতে পারে? এমন এমন দরদ মাখা কথা সৃষ্টিকর্তা আল্লাহ, যার হাতে সব কিছু, যার এই সব মালিকানা, যার এক সেকেন্ডের লক্ষ ভাগের এক ভাগে আমার জীবন শেষ, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর কাছে একবার পৃথক পৃথক ঢুকবার সময় অনুমতি চায়। আল্লাহ ঢুকবো? আল্লাহ বলেন হ্যাঁ। বের হওয়ার জন্য অনুমতি চায়, বের হব? আল্লাহ বলেন হ্যাঁ। প্রতি নিঃশ্বাস আলাদা 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 আলাদা। চলো ভাই, ইনশাআল্লাহ গভীর রাত, লম্বা ওয়াজ করা মাকসাদ না, ওয়াজের এই প্রথম ওয়াজ এটা। আজকে ইনশাআল্লাহ কারো বিবেক যদি থাকে, ছেলেরা আব্বা চলো নিয়ত করি, কলিজা দিয়া নিয়ত করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আশ্চর্য, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে সফল মুমিন। এই সফল মুমিনের কথা বলতে গিয়ে প্রথম বৈশিষ্ট্য বলছেন নামাজ, শেষ বৈশিষ্ট্য বলছেন নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবার শেষও বলছে والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। আল্লাহ বলেন সফল মুমিন তারা, নামাজ পড়ে যারা বিনয়ের সাথে, কলিজা দিয়ে, দরদ নিয়ে, ধীরে ধীরে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আদায় করে, অপেক্ষা করে করে, আস্তে আস্তে, ভালোবাসা নিয়ে। আবার লাস্টেও বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে ঠিক রাখে, আদায় করে। আল্লাহ বলেন এই বান্দা একে তো সফল, দ্বিতীয়ত জান্নাতুল ফিরদাউসের অধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই যে ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। নামাজ খামখেয়ালি জিনিস না। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। এটাও আশ্চর্য আয়াত। আল্লাহ বলে জীবনভর যে কোরআন আঁকড়াইয়া ধরে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এই বান্দার একটা সেকেন্ডের কোন কর্ম নেকি থেকে নষ্ট হতে দেব না, দেব না, দেব না। ওর সব কিছুতে নেকি, হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, বাজারেও নেকি, সংসারেও নেকি, স্বামী স্ত্রীর মেলামেশা করলেও নেকি,
জিভুতরে আদর করলেও নেকি, উপার্জন করলেও নেকি, বাথরুমে ঢুকলো নেকি, বাইর হইলেও নেকি, মসজিদে ঢুকলো নেকি, বাইর হইলেও নেকি। কারণ ও কোরআনকে ধরে রাখছে। এ বারবার জিজ্ঞাসা করে কোরআন কি বলে, কোরআন কি বলে, কোরআন দিন কি বলে। আর 5 ওয়াক্ত নামাজে যত্নবান। আল্লাহ বলেন ওর কোনো কিছু আমি নেকি ছাড়া রাখবো না, সব কিছুতে নেকি দেব। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এজন্য আল্লাহ তাআলা এখানে এই আয়াত, এই একটা আয়াতে আমি পড়ছি, আপনাদের কাছে তর্জমাটা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি বুঝাচ্ছি, ধরে নেন আল্লাহ বুঝাইতেছে আমগরে। আল্লাহ বলেন আমি তোমার সামনে আমারে মেনে নেওয়ার জন্য, আখিরাতকে মানার জন্য এই মুহূর্তে এট এ টাইম 3টি জিনিস আমি তোমার মধ্যে রাখছি, তোমার কাছে রাখছি। কয়টি জিনিস? 1 নাম্বার, সৃষ্টিগতভাবে আমি আল্লাহ তাআলা ফিতরাতান, সৃষ্টিগতভাবে আমি আল্লাহ তাআলা আমাকে মানার শতভাগ যোগ্যতা তোমার শরীরের গঠনের মধ্যেই আমি দিয়েছি। এই হলো প্রথম। একের যেই দিনে তুমি আমার দিকে আইতে চাও, 1 মিনিটও কোনো যন্ত্রপাতি পার্টস ফুটস বদলাইতে হইব না। এই শরীর আমি বানাইয়েই রাখছি এরকম যে তুমি আমারে চাইলেই আমার আনুগত্য করতে পারবে। বুঝেন নাই? আপনি যদি এমন হইতো যে আল্লাহ আপনি আমারে কইলেন রুকু দিতাম, আর আমারে বানাইলেন তাল গাছের মতো লম্বা, এটা বাঁকা হয় না, কিছু হয় না, এটা করলেনটা কি? আল্লাহ বলে না, যেহেতু তোমাকে রুকু দিতে হবে এই জন্য তোমার কোমরও বাঁকা হয়, দেখো। যেহেতু তোমাকে সেজদা দিতে হবে এই জন্য দেখো তোমার কনুইও ভাঙ্গে, হাঁটুও ভাঙ্গে, তোমার কোমরও ভাঙ্গে, তুমি নিচে যাইতে পারো। প্রত্যেকটা অঙ্গ আমি আল্লাহ তাআলা এভাবে সাজাইছি ইবাদতের উপযোগী করে। শুধু খানা, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ, ওই আবারও বলছি, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটা কুকুর এই উপর হইয়া গরু ছাগল এই অবস্থায় আল্লাহ তাদের এই 2 চাহিদা পূরণ করছে এক অবস্থায়। চতুষ্পদ প্রাণীদের আল্লাহ তাআলা হাজারো সৃষ্টি আছে আল্লাহর, যাদের দুনিয়ায় বেঁচে থাকার যা চাহিদা, এটা দাঁড়াইয়া গাছপালা, এদেরকে এভাবেই আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় টিকে থাকার যা প্রয়োজনীয় উপকরণ আল্লাহ এভাবেই দাঁড়াইয়া দিতেছে। আল্লাহ তাআলা হাজারো কোটি কীট পতঙ্গ যেগুলা মাটির সাথে মিশে চলে, হ্যাঁ, এগুলোকে তাদের প্রয়োজনীয় জীবন উপকরণ আল্লাহ তাআলা এই অবস্থায় রাখাই দিতেছে। হাজারো জিনিস আছে ব্যাঙের মতো, পাহাড়ের মতো, যেগুলো এরকম বসা অবস্থায় থাকে, এই অবস্থায় রাখাই আল্লাহ তাআলা তাদের প্রয়োজনীয় জীবন উপকরণ দুনিয়ায় 24 ঘন্টা দিতেছে। তাহলে আল্লাহ বলেন দুনিয়ার প্রয়োজন উপকরণ পূরণ হওয়ার জন্য এক অবস্থা হইলেই চলে, হয় দাঁড়ানো, নয় উফুর, নয় বসা, নয় শোয়া। এক আইটেম হইলেই আমি আল্লাহ খাবারও পৌঁছাইতে পারি, লজ্জাস্থানের চাহিদাও পূরণ করাইতে পারি। অথচ তুমি মানুষ, তোমারে বানাইতে গিয়া দাঁড়াইতেও দিলাম, উপরও হইতে দিলাম, বসতেও সুযোগ দিলাম, শুইতেও সুযোগ দিলাম। তুমি কি ভাবছো এই 4টা সুযোগ দিছি হুদা বাতের লাগিয়া? শুধু ঘুমের জন্য, শুধু পেশাব পায়খানার জন্য, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য না বান্দা। তুমি যে নামাজ পড়তে হবে, আর নামাজের জন্য দাঁড়াইতে হয়, নামাজের জন্য রুকু করতে হয়, নামাজের আত্তাহিয়াতুতে বসতে হয়, নামাজের সেজদাতে শুইতে হয়, এই জন্য 4টি যোগ্যতা শরীরে দিয়েই নামাজের উপযোগী করেই আমি তোমারে বানাইছি। এটা বাইয়িনা, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বি, রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল। আমি আল্লাহকে চিনার, মানার, আমার ইবাদত বন্দিগি করার আমি তোমার মধ্যেই দিয়েছি। এই হলো 1। 2 নাম্বার, প্রতি মুহূর্তে আমি আল্লাহ তোমার সামনে আমার এই কোরআন তেলাওয়াত করাচ্ছি। আমার কোরআন তোমার কাছে রাখছি 1450 বছরে, একদিনও পৃথিবীর থেকে আমি কোরআন মুছে যাইতে দেই না। দিছে? কথা বলেন না কেন? কোরআন শুধু কাগজের পৃষ্ঠায় সীমাবদ্ধ? কত লক্ষ কোটি কলিজার ভিতরে কোরআন সংরক্ষিত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে বলছেন হেফাজত করবেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওলামায়ে কেরাম বলে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন কোরআন তিনি হেফাজত করবেন। তো এবার আল্লাহ তাআলাকে যদি বলি
কেমনে হেফাজত করবেন? আল্লাহ তাআলা বলেন কোরআনের আলফাজ শব্দগুলো হেফাজতের জন্য হাফেজে কোরআন তৈরি করতেছি। কোরআনের মাআনি অর্থ ব্যাখ্যা বিস্তারিত তাফসীর মাসাইল বিধান এটার হেফাজতের জন্য ওলামায়ে কেরাম তৈরি করতেছি। আলফাজের হেফাজত করতেছি, কোরআনের শব্দের হেফাজত করতেছি হাফেজে কোরআনের দ্বারা। কোরআনের মাআনি, কোরআনের অর্থ ব্যাখ্যা বিধান তাফসীর কোরআনের এগুলো বুঝানো এটার হেফাজত করতেছি ওলামায়ে কেরামের দ্বারা। ওলামায়ে কেরামের আশ্চর্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ নবীজির জীবনের 23 বছরের যাবতীয় কথা আচরণ আমল এইটাও তো আমাদের জন্য দলিল কিনা? তো আল্লাহ যেহেতু বলছে আল্লাহ হেফাজত করবে, তো এই কথার দ্বারা এটাই বোঝা যায় যে ওইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস এগুলো আল্লাহ হেফাজত করবে। তো সেইটার জন্য দুইটা মাধ্যম রাখছেন। আল্লাহ বলেন যুগে যুগে আমি এমন হাফেজে হাদিস বানায় রাখছি, 1 লাখ হাদিস 2 লাখ হাদিস লাখ লাখ হাদিস যাদের কলিজার ভিতরে মুখস্থ হুফাজে হাদিস এগুলো আমি তৈরি রাখছি আমার বন্ধুর আলফাজের হেফাজতের জন্য। আবার আমার বন্ধুর সুন্নাহ আমার বন্ধুর সিদ্ধান্তের আলোকে শরীয়তের মাসআলা দেওয়ার জন্য আমি উলামা ফুকাহা যুগে যুগে ফকিহ উম্মতের ফকিহগণ মুফতিগণ আমি আল্লাহ তৈরি করছি। তাইলে কোরআন হেফাজতের যথাযথ ব্যবস্থাপনা আমার ঐশী ব্যবস্থাপনা আছে, সুন্নাহ আমার বন্ধুর হাদিস হেফাজতের যথাযথ ব্যবস্থাপনা আমার কাছে আছে। তাইলে কি কারণে পথ হারাইলাম? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা কি কারণে পথ হারাইলাম? মোল্লা মৌলবীর বিরোধিতা যারা করে কিংবা করছে কিংবা যাই করে দিন শেষে দেখবে জিরু ছাড়া আর কিছু না। জিরু ছাড়া তোরে হেফাজত করে বেটা হয়তো আমেরিকার তোর আব্বা, আর ওলামা তোলাবা এদেরকে হেফাজত করে তার রব আল্লাহ। বলে কি বেটা, কি আল্লাহকে কি মিলাবে? হ্যাঁ, এই জন্য কোন পেরেশানির কিছু না। আমি একজন না থাকা, আমার মতো 1 লক্ষ আলেম না থাকা, আমার মতো 10,000 বক্তা না থাকা, এটা ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের টিকে থাকার জন্য কিছুই না। কি কিছুই না। এটা কোনো সমস্যার কিছু না, এটা কোনো অসুবিধার কিছু না। আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনা, এটা কুদরতি ব্যবস্থাপনা। এজন্য বললাম এই 2 নাম্বার হলো ওয়ায়াতলুহু শাহিদুম মিন। আরো অনেক ব্যাখ্যা আছে, এগুলা আমি আপনাদের বুঝার সুবিধার্থে সহজ করে বলতেছি। আর কথা বুঝছেন না? ও ছাত্রদেরকে পড়াইলে তো আমরা আটটু ব্যাখ্যা বিশ্লেষণ বহুত কিছু করি এগুলার। তাহলে 1 নাম্বার হলো বান্দা তোমার অস্তিত্বের মধ্যে, তোমার শরীরের মধ্যে, দেহের মধ্যে আমার দলিল আছে আমারে মানার জন্য। কোনটাতে অসুবিধা তুমি কও? যেই বিধানে আমি দিছি ওই বিধানের উপযোগী শরীর স্বাস্থ্য সামর্থ্য অবস্থা দেই নাই। মনে করেন এখন দুপুর, আমি কইছি ফজরের নামাজ পড়তে তোমারে নাকি, তো আমি অসুবিধা কি করছি বলেন না? তোমার দ্বারে কোনো টাকা নাই, টাকা আছে তোমার দ্বারে 100, আমি বলছি কমপক্ষে 30,000 টাকা দিয়ে কোরবানি করতে হবে, চুরি করে টিয়া হেন তোর বাপে দিব টিয়া। এটা আমি আল্লাহ বুঝছেন এমন, তাই ওটাই আমি অসুবিধা করছি কি? সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমি কোন জায়গায় কোন অসুবিধাটা করছি, কোন বিধানটা এমন ছিল যেটার উপযোগী পরিবেশ সামর্থ্য যোগ্যতা ছিল না তোমার কাছে, অথচ আমি তোমাকে করতে বলছি, সেটা কি কম? বুঝেন না? আজকে যদি এমন হইতো বাচ্চাকে বলতেছে বুড়া মানুষের আমল করতো, বুড়া মানুষের কইতে আছে জোয়ান মানুষের আমল করতো, বলছে এমন? এই লোক কোনোভাবে দাঁড়াইয়া থাকতে পারতেছে না, এই পরিমাণ অসুস্থ, কোমরের সমস্যা। তো এখন শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হইল তারে রশি দিয়ে টাঙ্গাইয়া এরপরও খাড় করে রাখতে হবে, ঠিক আছে না কথা? দরকার হলে 2 পাশে 2টা বাঁশ দিয়া বাইন্দা বন যেত না, বই যেত না। নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, কাজেই তুমি বই খাড়াইয়ে থাকতে, এটা নিয়ে শরীয়ত বলেন না? বিকল্প ব্যবস্থাপনা আছে নি? শরীয়তের ভিন্ন বিধান আছে কিনা?
একটা লোক রোজা রাখার সামর্থ্য নাই, কোনোভাবেই পারতেছে না, অসুস্থতা এই পরিমাণ তীব্র, বিকল্প ব্যবস্থাপনা আছে কিনা? কোনোভাবেই পানির ব্যবস্থাপনা নাই, অজুর ভিন্ন ব্যবস্থা আছে কিনা? কি সমস্যার কারণে আটকাইছে? আব্বা বলো, একটা ছেলে বল, আমি দেরি করবো না বাবা, এই কথাই শেষ, আর অল্প কদ্দুর, আপনারা বলেন আব্বা। কাজেই ফিকির করা চাই, শরীরের মধ্যে, সামর্থ্যের মধ্যে আমাদের কারো কোনো এমন বিধান নাই যেই বিধান আমার উপযোগী না, অথচ আমারে করতে বলছে। এরকম গাঁজাখুরি কথা, অবাস্তব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক কথা, বিধান, সিদ্ধান্ত আল্লাহ কিংবা তার রসুল দিতেই পারে না। দেয় নাই এটা না, দিতেই পারে না, দিতেই পারে। নারীর যত মর্যাদা, পুরুষের যত মর্যাদা, ইসলামের যত বিধান, মূল কথা হলো দেখবেন যত সময় যতজন যত বিরোধিতা করে, মেন একটাই কথা দেখবেন আপনি খেয়াল করলে, মূলত এই নাফরমান আমল করতে চায় না, বে আমল, বদ আমল, এই কারণে তার কাছে নানান রকমের সল সাতুরি সুতানাতা। বুঝলেন? চা দোকানে টেলিভিশন চা, বিড়ি খায়, এর নর্তকীর নাচ চলতেছে, এটার দিকে আক কইরা তাকাইয়া তাকাইয়া বলতেছে, আরে হুজুররাই একটা ফ্যাঁস লাগাইয়া রাখছে দেশটার ভিতরে, এক এক হুজুর এক এক কথা কয়, হ্যাঁ 12 রকম হুজুর 13 রকম কথা কয়। বুঝেন? এই মানে উনি আপনার এটাই বুঝাইতে চাইতেছে যে এই হুজুরের প্যাঁচের কারণে আমাকে ফ্যাঁসে পইরা উনি আজকে 40 বছর বিড়ি খায়, আমরার ফ্যাঁসের কারণে। উনি যে টেলিভিশনে নর্তকী দেখে এই নাফরমানে, এই আমগো হুজুরের ফ্যাঁসের কারণ। বুঝলেন না? আমরা ওনারে ফ্যাঁসে ফালাই রাখছি, আমাকেও ফ্যাঁসে পইরা উনি আজকে 30 বছর কিস্তি উড়ায়, সুদ খায়, হারামখোর, সুদ খায়, কিস্তি খায়, আমাকেও ফ্যাঁসে না। আমরা হুজুররে একদল বলছি হালাল, আরেক দল বলছি হারাম, তো কি ফ্যাঁসে পড়ছেন আমগো কারণে? বলেন না কেন, কি ফ্যাঁসে পড়লেন আপনি? অতএব মনে রাখবেন, কোন ইমানদার, কোন নেক আমলকারী মনে রাখবে যে আমল করতেছে তার কোনো ফ্যাস হয় না। আল্লাহর কুদরতে মতামত থাকুক 1 লক্ষ, কিন্তু তার জন্য উপযোগীটা কি এটা কোরআনে স্পষ্ট আছে, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তুমি যদি বলো আমারে ভয় করে চলবা, আমার দিন মোতাবেক চলবা, আল্লাহ ওয়াদা দিছে তোমার অন্তরে লক্ষ কথা হোক সমাজে, ওলামায়ে কেরামের মধ্যে তোমার জন্য উপযোগী কোনটা সিদ্ধান্ত নেওয়ার মতো একটি শক্তি, ফুরকান, পার্থক্য শক্তির মতো একটা যোগ্যতা আমি আল্লাহ তোমার কলিজার মধ্যে নিজের হাতে দিয়ে দেব। তাহলে আর অসুবিধা কি? ওলামায়ে কেরাম গবেষণা করতে গিয়ে, ফিকির করতে গিয়ে, কোরআন সুন্নাহ বিশ্লেষণ করতে গিয়ে ওনারা মতামত বলুক, পেশ করুক, আপনার জন্য উপযোগী কি সেটা যদি আপনি কলিজা দিয়ে আল্লাহর কাছে চান, তো আল্লাহ তাআলা কুদরতি ইশারার মাধ্যমে আল্লাহ আপনার জন্য যথাযথ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ইন্তজাম আল্লাহ করে দেন। এজন্য এটা কোনো যুক্তি নয় যে হুজুরের কারণে, না না, আপনি আপনার বদআমলির কারণে পারতেছেন, আপনার কলিজায় আখিরাত নেই। হ্যাঁ হুজুর কম তো দেখ, কত হুজুরই তো আছে উল্টা পাল্টা হোক। মনে করেন কোন হুজুর রে আপনি দেখে লাইছেন জাহান্নামে পয়রা ফালাই দিছে ফেরেশতা, কথার কথা, মনে করেন আপনার সামনে ফেরেশতা হুজুর রে জাহান্নামের আগুনে ফেলে দিছে, তাহলে অতএব আপনি তো অবশ্যই এটাই বলবেন, যেহেতু হুজুর রে জাহান্নামের আগুনে ফেলছে তো আর আমি নেক আমল করে লাভ কি? কথা বলেন না কেন? তো তাইলে হুজুরের কি হবে সেটা আপনি টেনশন করেন কেন? কথা বলেন না কেন? আপনি আগে এটা বুঝছেন কিনা যে এটা হালাল, তো আপনি পালন করবেন। আপনি এটা বুঝছেন কিনা আপনি হারাম, এটা আপনি বর্জন করবেন। বুঝেন না এমনি কথাটা? আরেকজন করছে না এই কারণে আপনিও ছেড়ে দিবেন, এটা বোকামি। তাইলে 1 নাম্বার, আমাদের প্রত্যেকের শরীর, স্বাস্থ্য, যোগ্যতা, উপার্জন, মেধা, বুদ্ধিমত্তা, এক কথায় আমাদের সাথেই আল্লাহকে মানার মতো উপযুক্ত দলিল, যোগ্যতা আমাদের শরীরে, আমাদের জিন্দিগিতে আছে কিনা? তাহলে আল্লাহকে না মানার পিছনে
শরীয়তের একটি বিধান খোদার কসম না মানার পিছনে আমি কিংবা আপনি কিয়ামতের দিন কোনো উজর খাহি মানে এর বিকল্প কোনো যুক্তি পেশ করার কোনো যোগ্যতা কারোই থাকবে না। বিশ্বাস, এটা মারাত্মক কথা, মনে রাখবেন। মস্কারি করেন না, দুনিয়া ফাজলামি করেন না। নামাজের বদলায় শুধু মসজিদে টিয়া দিল হইতো না, আবার দান সৎকার মোকাবেলায় শুধু রোজা রাখলে হইতো না। কথা বুঝেন না? একটা আরেকটার বিকল্প না। যিনি মসজিদে 1 কোটি টাকা দিয়ে করে দিছে, ওনার নামাজের দরকার নাই তো, মতো উনি তো মসজিদে করে দিছে। বুঝলেন তো? আমি সেদিন এক চাচারে বলছিলাম, একদিন ওনারে আমি জিজ্ঞাসি কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেননি? উনি আল্লাহর রহমতে 3 জন নাতি হাফেজ। কি বুঝাইতে চাইলো? বুঝাইতে চাইছে এইটাই, বেহেস্তের বুঝ আছে আমার। বেহেস্তের কি আছে? বুঝ আছে। 3 নাতি হাফেজ, ওরা সুপারিশ করবে, উনি বেহেস্তে যাবে। 11 জন না আছে ওনার কোটা, তো 33 জন তো ওনার হিসাবে আইয়াব রয়েছে, তো এর মধ্যে তো উনি একজনে না। কিন্তু বিষয়টা হইল, আমি বললাম আপনাদেরকেও বলি, বাবা সব ঠিক আছে, নবী সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে, হাজি সুপারিশ করবে, আউলিয়াগণ সুপারিশ করবে, সবই ঠিক আছে পর্যায়ক্রমে। কিন্তু প্রশ্ন হইল, সুপারিশ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত যারা যারা সুপারিশ করবে, যে যার নাম বলবে সেটাই সিদ্ধান্ত না। সিদ্ধান্ত, অনুমোদন, ফায়সালা আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। এজন্য আব্বা নবী তো দাওয়াত দিছেন আবু তালেবকেও, আবু বকরকেও, নবী তো দাওয়াত দিছেন ওমরকেও, আবু লাহাবকেও। তো মনে করেন নবীজির প্রত্যেকটা দাওয়াত একটা একটা সুপারিশ। মানে আমি চাচ্ছি আপনার কালেমা, কিন্তু আসমানওয়ালা বলছে আবু বকরের জন্য গ্রহণ করলাম, আবু জাহেলের জন্য গ্রহণ করলাম না, ওমরের জন্য গ্রহণ করলাম, আবু তালেবের জন্য গ্রহণ করলাম না। এবার জমিনে চোখের পানি ফেলে নবী কাঁদছে, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আবু তালেবরে কালেমা পড়াইতে চাইছে। আসমানওয়ালা বলছে, আল্লাহ বলছে আমি ফয়সালা দিলাম না, আপনি বন্ধু, আপনি মাহবুব, আপনি কানলেও আবু তালেবের ঈমান দেব না। এখন ঠিক আখিরাতেও যদি আল্লাহ বলে, বন্ধু আপনি বলছেন এই 10 জনের কথা, এরে বাদ দিয়া কম, এই 9 জন রাখলাম, এরে দেব না, আরেকজন কম। বুঝেন নাই? ওই একজন যদি আমি হই, বাদ দিয়ে লাইছে যারে, হে যদি আনিসুর রহমান হয়, বাকি 9 জন বাচ্চা গেলে কি লাভ হইল? নবীজির সুপারিশে 1 কোটি মধ্যে আল্লাহ যদি বলে একজন বাদে সবাইরে আপনার সুপারিশে জান্নাত দিলাম, পরে বাদ দেন, ওই যদি আনিস হয়, বলো না আব্বা, সে যদি আমি হই, বাকিরা জান্নাতে গেলে আমার কি লাভ? এটা কি দুনিয়া মনে করছে যে যাক বাপ হিসাবে আমি নয়তো কষ্ট করে গেলাম, জিফুতে সুখ করুক, এটা ঠিক আছে, এটা দুনিয়ার ক্ষেত্রে আমার লুঙ্গি একটা দিয়ে চলুক, আমার ফুতে ভালো থাকুক, আমার একটা গেঞ্জি দিয়েই চলুক, আমার ফুতে ভালো থাকুক, এটা তো দুনিয়া। জাহান্নামের আগুন এমন, কথা বলেন না কেন? জাহান্নামের আগুন এমন, বরং কোরআনে আছে জাহান্নামী চাইবে, আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দিয়া আমারে বাঁচায় দেন, আমার মাকে জাহান্নামে দিয়া আমারে বাঁচায় দেন, আমার বাবাকে জাহান্নামে দিয়া আমারে বাঁচায় দেন, আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে আমারে বাঁচায় দেন, আমার মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে আমাকে বাঁচিয়ে দেন, এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে তবুও আমাকে বাঁচায় দেন। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ গোটা পৃথিবীকে জাহান্নামে দিয়ে হলো আমারে বাঁচায় দেন। আল্লাহ বলবে কাল্লা, কখনোই না, বেঈমান তোরটা জাহান্নাম তোকেই দেবে। গোটা পৃথিবী দিল আজ, গোটা পৃথিবীর তুমি মালিক না, পারতা না দিতে, তবুও আবেগে বলে ফেলছ, তবুও আমি গোটা পৃথিবী দেওয়ার ক্ষমতা থাকলেও গোটা পৃথিবীও যদি জাহান্নামের জন্য আমারে দিয়া দাও আর তোমারে বাঁচাইতে তোমারে ছাড়ব।
এই জন্য কোনো একটা ছেলে আব্বা, একজন ছেলেকে বলি ভাই নষ্ট হয়েও না। ওই দেখো না, ওই জমিদারের ফুতে ওয়াজ হনে চাও, ওই হবাটা হেলান দিয়া ওয়াজ শোন। আব্বা হেলান ছেড়ে দাও, হেলান হেলান ছেড়ে দাও, হেলান ছেড়ে দাও, হেলান ছেড়ে দাও। দুশ্মন আমাদের ছেলেদেরকে বুঝাইছে যে তোর শরীরের গঠনের চাইতে চুল রাখবি এত বড় যে শরীরের থেকে চুলের ফোজা বেশি। একটা মানে বোঝা, একটা গাধার পিঠে কতগুলো বোঝা চাপাইয়া দিছে। এটা আহম্মক যে, তো দুশ্মন বুঝছে যে তার মাথার মধ্যে এক ঝাঁক চুল কতটি উড়াই দিবি, তের কাম ধরাই দিবি জীবনে, যে হ্যাঁ আর কোনো কাজ নাই, কাম একটাই, প্রতি মিনিটে 3 বার। বাহ, আকামলারা কাম লাগিয়ে গেছে মাশাআল্লাহ। বুঝেন না? আপাতত যেহেতু হাতে কোনো কাজ নাই, তাহলে চুল ফিরাও। বুঝেন না কথা? চুল ফিরাইবা তুমি, তোমার চুল নিজেরটাই নিজের সামনে আইসা পড়ে, আবার ফিরা, আবার আইসা পড়ে, আবার ফিরায়। তো হেই বুঝতেছে এটা বেশেপ, অসুবিধা হইতে আছে, তো এটা পিছনের সুপার গ্লু লাগাই দিলেই তো হয়, অথবা আইকা জাতীয় একটা কিছু লাগাই দিলেই তো এটা সামনে আসে না, একটা রশি দিয়ে বান্ধিয়ে দিলেই তো হয়। এটা না, বলবে যে এটা সামনে আইবে আর পিছনে ফিরেন, এটার নামই তো ফ্যাশন। তো ব্যাককল মূর্খতার নাম যদি হয় ফ্যাশন, তো ফ্যাশন কি তা বুঝেন না? অর্ধ উলঙ্গ নারী এটার যদি হয় সংস্কৃতি, তাহলে এটা সংস্কৃতি আসলে কি? উলঙ্গতা তো উলঙ্গতা, অসভ্যতা তো অসভ্যতা, বর্বরতা তো বর্বরতা। বেটা, এটা কালচার হয় কেমনে? এটা সংস্কৃতি হয় কেমনে? এটার জন্য তো পৃথক শব্দই আছে। এটা অসভ্যতা, এটা নোংরামি। বেটা নোংরাম। এই জন্য বেঈমান তোমাগরে বেউকুফ পাইছে, গাধা বানাইছে বেটা তোদেরকে। বেটা বান্দরের মতো, বান্দরে ডুগডুগি দিয়া, ছোট্ট ছোট্ট ওই ডুগডুগি কয় এটারে, বান্দর নাচায় যারা, এটা বান্দর, এটারে বাজাইলে বান্দর লাফায়। তোমাদেরকে বান্দর বানাই দিছে বেঈমানে, বোকা বানাই দিছে আব্বা, বোকা বানাই দিছে, বোকা বানাই দিছে। হ্যাঁ, ওরা ঠিকই ওদের জায়গায় চলে গেছে, কিন্তু তোমার বাম কাদের আমল নামায় ব্রাজিলের বেঈমানও বাড়ি ফিরে গেছে গা, আর্জেন্টিনার বেঈমানও ফিরে চলে যাবে, কোনো বেঈমানি থাকবে না। কিন্তু তোমার বাম কাঁধে অনেকগুলো আমল নামায় গুনাহ জমায়ে দিয়া গেছে, যেগুলো আর তুমি মুছতে পারলে। এই বেঈমান তোমারে আমল নামায় গুনাহ লাগা জমায়ে দিয়া গেল, এগুলো মুছবা কেমনে? খেলার মাঠের রং সং তো অনেক কিছু মুছাই ফেলবে তারা, কিন্তু তোমার বাম কাঁধের গুনাহ মুছবে কে? ফিফা তো খেলার মাঠের অথবা আয়োজক কমিটি খেলার মাঠের অনেক কিছু পিলার গাড়ছিল, ফ্ল্যাগ গাড়ছিল, হ্যাঁ হয়তো এগুলো উঠায় ফেলবে, বিভিন্ন এটি তো সব সরাইতে পারবে, কিন্তু তোমার আমার বাম কাঁধে যে গুনাহ জমছে এটা কে সরাবে? এটা কে সরাবে? এই হলো। তাইলে 3 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তী আসমানি কিতাব, পূর্ববর্তী সকল আসমানি কিতাবে, উদাহরণস্বরূপ মুসা নবীর তাওরাতের কথা বলছে, পূর্ববর্তী প্রত্যেক আসমানি কিতাব স্ব যুগে ইমাম ওয়া রাহমা, ওই জাতির জন্য পথ প্রদর্শক ছিল, আল্লাহর রহমত ছিল। আল্লাহ বলেন পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবে একেবারে যত ওয়াহি আসছে, যত নবী আসছে, 1,24,000 নবী যদি আসে, 104খানা কিতাব ছোট বড় যা নাজিল হয়েছে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, সমস্ত নবীও এই কোরআন আর আমার আখিরি নবীর কথা বলছে,
সমস্ত আসমানি ওয়াহির মধ্যে কিতাবে এই কোরআনের কথা আর আমার আখিরি নবীর কথা আছে, তাইলে তোমার শরীরে আমাকে মানার যোগ্যতা আছে, তোমার সামনে আমার কোরআন আছে, পূর্ববর্তী সমস্ত নবী এবং আসমানি কিতাবের মাধ্যমে আমার কোরআন আর আমার আখিরি নবীর কথা বর্ণিত আছে। এই তিন জিনিস থাকার পরে অস্বীকার করলা কেমনে, ত্যাগ করলা কেমনে? কোরআন দিয়ে আটকাই গেলা বান্দা, কি কারণে পথ হারাইলা? হায় 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 হায়, আল্লাহ তাআলা পুরো পৃথিবীর শুরু এবং শেষ এক লগে বান দিয়া দৌড়া বলবে বান্দা কি সমস্যা হয়েছিল কওসাই, কি কারণে নামাজ পড়তে পারো নাই, কি কারণে আল্লাহ মানতে পারো নাই, কি অসুবিধা হয়েছিল বান্দা বলো তো? নাফরমান তখন বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। চিৎকার করবে হাসরের মাঠে, আর নাফরমান বলবে হায় আমার মাল দেখি কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার শক্তি সামর্থ্য ক্ষমতা মাতব্বরি তো কিছুই লাভ হলো না, কিছুই তো হলো না। আমার ছেলেগুলা তোরা কই? আমার দি ফেরেশতা জাহান্নামের জন্য টানাটানি করছে, আয় না বাপ। আমার দালান কই রে, বিল্ডিং কই, আমার নেতা কই, কর্মী কই, আমার জনবল কই, আমার নাতি নাতনি কই, আমার ব্যাংকের টাকাগুলো কই, আমার চেকগুলো কই, আয় না, কেউ আস না। আমার ফেরেশতা জাহান্নামের দিকে ধরতে যাচ্ছে। হালাকা আন্নি মালিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। চিৎকার করবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে আমলনামা দিলেই চিৎকার দিয়া ফেলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার মন্দ কপাল যদি আমার আমলনামা বাম হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ হাসরের এই বিচারের ময়দানে যদি আমারে না আনতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি এই মুহূর্তে আমারে মাটির সাথে মিশায়া দিত। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা প্রভাব বাদশাহী নেতৃত্ব তো চলে গেল। মা আগনা আন্নি মালিয়া, কোন সম্পত্ত কাজে আসলো না। এভাবে আবল তাবল বকা শুরু করে দিল পাগলের মতো। বাম হাতে আমলনামা দেখলেই দেখবেন অনেক ফাঁসির আসামি আছে, ফাঁসির রায় হয়ে গেলে তার তাৎক্ষণিক মনে যেন ব্রেন নষ্ট হয়ে যায়, আবল তাবল বই কথা বলে। এই বাম হাতে আমলনামা পেলেই নাফরমান বান্দা চিৎকার শুরু করবে আর আবল তাবল বকা শুরু করবে। কোরআনে আছে এরপরে আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লুহ, ফেরেশতা বেঈমান রে ধর, এরে ধর ধর। ফাগুল্লুহু, তারে শক্ত করে রশি দিয়া বেঁধে ফেল। ফেরেশতারা বাইন্ধা ফেলবে, বাইন্দা বলবে আল্লাহ বাঁধছি নাফরমান রে, এখন কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লুহ, একটা লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মার, মার একটা লাথি, মার একটা লাথি দে, ইচ্ছা লাথি দে, দে লাথি দে, মার লাথি, একটা লাথি দে, দে এক লাথিতে যেন জাহান্নামের মাঝ বরাবর। আল্লাহ সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ, এরপরে আল্লাহ বলবেন জাহান্নামে যখন ফেলা হবে, জাহান্নামের ভিতরেও ফেরেশতা আছে, আবার ভিতরেও তো আলাদা ফেরেশতা আছে। আল্লাহ জাহান্নামের সেই কঠিন দিল ফেরেশতাদেরকে বলবেন এই নাফরমানকে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইন্দা, হাত কিংবা গলা কুত্তার মতো বাইন্দা
ফাসলুকুহু, তারে পুরা জাহান্নামে ঘুরাও, বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করায় দাও, তার অপরাধ কি বলো, সবাইরে শোনাও। খোদার কসম আব্বা, এটা কোরআনের আয়াত। আল্লাহ যেন তোমারেও মাফ করে দেয়, আল্লাহ যেন আমারেও মাফ করে দেয়। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন এই তিন জিনিস পূর্ববর্তী আসমানি কিতাব ওয়াহির মধ্যে আখিরি নবী আর কোরআনের কথা বলেছি। কোরআনুল কারীম ২৪ ঘন্টা তোমার সামনে রাখছি, তোমার দেহের মধ্যে আমি আল্লাহকে মানার যোগ্যতা রাখছি। উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা এই সবগুলো নিয়ামত পেয়ে আমি আল্লাহর উপরে ঈমান আনছে, মেনে নিচ্ছে। আর ওয়ামান ইয়াকফুর বিহি মিনার আহজাবি, আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে যেই মানুষগুলো, যেই গ্রুপগুলা, যেই সম্প্রদায়গুলো এই তিনটি জিনিস পূর্ণ থাকা সত্ত্বেও আমি আল্লাহর নাফরমানি কুফরি করছে, ফান্নারু মাওঈদুহ, আমি আল্লাহ বললাম জাহান্নামী তার ঠিকানা। শরীরে যোগ্যতা ছিল, কেন পালন করলা না? কোরআন সামনে ছিল, কেন বুঝলা না? আসমানি সব কিতাবের মধ্যে বর্ণনা ছিল, কেন শুনলা না? ফালা তাকু ফি মিরিয়াতিম মিনহু, আল্লাহ তাআলা বলেন বন্ধু ইমানদারের ঈমানের ব্যাপারে আর কাফের আর বেঈমান জাহান্নামে যাবে এই ব্যাপারে কারো ব্যাপারে আপনি কোনো সন্দেহ করবেন না, বরং আমি যেটা বলছি এটাই হবে। ইন্নাহুল হাক্কু বির রাব্বিক, কারণ এই কথা, এই ফয়সালা, এই কিতাব, এই ওয়াহি, এই কোরআন, এই শরীর, এই জিন্দেগি, এই কায়নাত সব তো আমি আল্লাহর পক্ষ থেকেই দেওয়া। এটা সত্য, সত্য কিনা? আল্লাহর কথা সত্য কিনা? কোরআন সত্য কিনা? নবী মুহাম্মদ সত্য কিনা? তাওরাত ইনজিল জবুর সত্য কিনা? তাইলে বন্ধু ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে এগুলো সত্যবাণী, সত্য কথা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, আল্লাহ বলেন শরীরের মধ্যে যোগ্যতা সত্ত্বেও, কোরআন সামনে থাকা সত্ত্বেও, পিছনের আসমানি কিতাবের বর্ণনা সত্ত্বেও অধিকাংশ মানুষ ঈমান আনলো না। আমি সব আইটেমে বুঝাইতে চাইছিলাম বান্দা, কিন্তু তবু আমার নাফরমান বান্দা বুঝতে চাইল না। বুঝেন নাই? চলো ভাই ইনশাআল্লাহ আমরা দোয়া করি প্রত্যেকের জন্য, যে মেহেরবানি করে সবাই মিলে আমরা নিয়ত করি আমরা আল্লাহকে ভুলবো না ইনশাআল্লাহ। নামাজ পড়বো, নামাজ 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 জিন্দিগি, নামাজ জিন্দিগি, নামাজ মোমেন। 5 ওয়াক্ত নামাজের নিয়ত করো ছেলে। হুজুরে ওয়াজ করছে, বালা বালা ওয়াজে করছে, কথাটি ভালোই, এই সমস্ত বেহুদা কথা বলে লাভ নেই। বালা করছে না মন্দ করছে এটা না দরকার না, তুমি মানতেছবো কিনা, তুমি ভালো হইবে কিনা এটা বেহুদা কথা কয়ে লাভ নেই। ওই হুজুরে মাশাআল্লাহ, হুজুরে এই বক্তা দাওয়াত দিতে হবে সামনের বছর। হ্যাঁ তো কি সামনের বছর, মানে আমি আমার সিটারি করবো কিন্তু হুজুরে মিয়া লাগবে, তো লাভ হইল কি? কথা বলেন না কেন? এইগুলো কোনো কথা না, এগুলো কোনো মূল বিষয়। মূল বিষয় হলো আমি পরিবর্তন হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আব্বা দিল থেকে বলো আলহামদুলিল্লাহ। আমরা আশাবাদী, প্রতিদিন আল্লাহর দয়া, এত কষ্ট চিৎকার করি, আহাজারি করি। ফজরের নামাজের সময় যে উঠছি আমি ঠিক বরাবর 2:45 ঘুমাইছি গত রাত্রে। এরপরে ফজরের জামাত ধরছি মাদ্রাসায়। ফজরের নামাজ পড়ে আমার ছেলে, ছোট ছেলে হেফজখানায় পড়ে, তার 2 পারা কোরআন শরীফ এক বসায় থেকে শুনছি পিছনের পড়া। এই থেকে যে শুরু করছি এখনো পর্যন্ত এই পরিশ্রমের উপরে আছে আলহামদুলিল্লাহ। এই কামে আছে, চিরে বাইজতে আছে মনে করেন, অর্থাৎ কোনো না কোনো একটা কাজেই আছে আলহামদুলিল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো দিবারাত্রির এই চেষ্টা, ফিকিরের মাকসাদ, এখান থেকে আল্লাহ চাহে তো হায়াতে বাস। এখন আবার এই রাত্রে রাজবাড়ি জেলায় আমি রাত্রে ফিরব,
কালকে আমার রাজবাড়ি মাহফিল, তো এখান থেকেই ফিরে যাবো ওইখানে ইনশাআল্লাহ। ওইখানে আমাদের একটা মাদ্রাসা আছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর ওই মাদ্রাসার মুহতামিম, আমরাই পরিচালনা করি, শায়েখ এর তত্ত্বাবধানে চলে ওই মাদ্রাসা। ওই মাদ্রাসার মাহফিল আগামীকাল, ওই যে রিঞ্জুবাইদের মাহফিল। জি, তো এই জন্য আমার ভাই, আমার একটা ফিকির এটা, আমার কিশোর ছেলেরা, নওজোয়ান ছেলেরা আল্লাহর দিকে ফিরবে। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমরা আশাবাদী আমরা দেখি, ভাবি, 2 জন 4 জন 5 জন করে হলেও মুসলমানের ছেলেরা, যুবকরা আল্লাহর দিকে ফিরতেছে। হ্যাঁ, আমরা হতাশ না। আমাদের কাছেও কি আছে, খোঁজখবর আছে। আমরাও দুনিয়াতে তো থাকি, চাঁদের দেশে থাকি না তো। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী। আমার অনেক স্বপ্ন, আমাদের মুসলিম কিশোর যুবক ছেলে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কোনো মানা নাই। এই সমাজে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার, সবই দরকার। এই সমাজ চলার জন্য আল্লাহর কুদরতে সব দরকার। এগুলো আল্লাহরই কুদরতি ব্যবস্থাপনা। মনে করেন সব আছে, শুধু জুতা ছিলেন না কেউ নাই, এই সমাজ চলবে না। কথার কথা, সব প্যাসেঞ্জার আছে ভরা, ড্রাইভার নাই একজনও, এই সমাজ চলবে না। চলবে? তাইলে বোঝা গেল সবই দরকার। এই জন্য আব্বা, তোমরা তোমাদের জায়গায় থাকো, পড়ো, শিখো, কোনো মানা নাই, কিন্তু আল্লাহকে চিনো। নামাজ পড়ো, ওযু করো, রোজা রাখো, হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, কোরআন পড়ো, দিন শিখো। এইটা আমার কথা। সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও একসাথে। বাংলাদেশে 5.5 কোটি সন্তান জেনারেল লাইনে পড়ে, স্বাভাবিক। আর মাত্র 30 লক্ষ সন্তান মাদ্রাসায় পড়ে। তাইলে এই 5.5 কোটি এক লগে মাদ্রাসায় পড়তে চাইলে একই সাথে এই ব্যবস্থাপনা কিভাবে হবে? সম্ভব না। তাহলে পড়ুক, দিন শিখুক, যেখানেই থাকুক, কিন্তু আল্লাহকে চিনুক, দিন শিখুক, অল্প অল্প, একটু একটু, কখনো 3 দিন, কখনো 1 দিন, কখনো 3 ঘন্টা, কখনো ছুটিতে, অল্প সময় হলেও। যাদের আর সুযোগ নাই মাদ্রাসায় ভর্তি হওয়ার, তারা কমপক্ষে ফাঁকে ফাঁকে কখনো কখনো অল্প অল্প দিন শিখা উচিত কিনা বলেন? আমি আলহামদুলিল্লাহ এই ফিকিরটা নিয়ে আমি আজকে 1.5 বছর চেষ্টা করতেছি। আমি একটা বড় জায়গা কিনছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি আমার মাদ্রাসা যেখানে। এমনি স্বাভাবিকভাবে আমার মাদ্রাসায় 550-র কাছাকাছি ছাত্র আছে, 534 জন। আলহামদুলিল্লাহ 34 জন শিক্ষক কর্মচারী আছে। কিন্তু আমরা প্রত্যেক বন্ধে 3 দিন, 3 মাস পর পরেই আমাদের মাদ্রাসায় বন্ধকালীন সময়ে আমরা 3 দিন আমাদের মাদ্রাসার বড় ছাত্র এবং উস্তাদরা মিলে স্কুল, কলেজ, জেনারেল, বয়স্ক, সাধারণ শ্রেণী মানুষকে দিন শিখাই। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। গত 1.5 বছরে আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রায় 1550 থেকে 1600 জেনারেল স্কুল কলেজের ছেলে ওযু, নামাজ শিখছে। আলহামদুলিল্লাহ। তা আমরা এটার আশা করছি যে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাই আলাদা। একদিকে বাচ্চাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আরেক দিকে এই সর্বশ্রেণীর সাধারণ মুসলমানদের একটা মাদ্রাসা, যেখানে সারা বছর আলাদা শিক্ষক কর্মচারী থাকবে। বছরের যেই কোনো দিন যার যখন সুযোগ হয় সে আসবে, যেটুকু সময় নিয়ে দিন শিখবে। যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এই আশা নিয়ে 115 শতক, 1 একর 15.5 শতক একসাথে আমি একটা জায়গা কিনছি। আজকে 1.5 বছরের মতো প্রায় 2,67,00,000 টাকা এই জায়গার দাম। আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটা সারা বাংলাদেশে আমি একটা হ্যান্ডবিল দেই সব সময়, প্রত্যেক দিন। কি একটা উদ্দেশ্যে দেই, আমাদের এই বড় জায়গাটায় এক নামাজের মুসল্লা জায় নামাজ পরিমাণ জমির দাম 4,200 টাকা মাত্র। তো আমাদের একটা আশা, সারা বাংলাদেশের যেই কোনো মুসলমান, পুরুষ কিংবা নারী, যদি কারো সুযোগ হয়, আমাদের এই হ্যান্ডবিলটা আপনারা রাখেন। এটার মধ্যে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে, আর এই আবেদনটা আছে 4,200 টাকার দান করার একটা আবেদন। সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন, আপনার আমল নামায় সওয়াব আসবে। আপনার বলার দ্বারাও যদি কেউ দেয়, আপনার সওয়াব হবে। যার সুযোগ হয়, পারলে, কোনো জবরদস্তি নাই, এখানে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে, পারলে আমাদের মাদ্রাসার এই জমিতে এক মুসল্লা পরিমাণ টাকা 4,200 টাকা অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ অসংখ্য মহিলারা, মা বোনরা
সারা বাংলাদেশ থেকে আমাদের এই জমিতে টাকা দিছে। এই 4200 টাকা প্রতিদিন টাকা দেয়। এই পর্যন্ত প্রায় 1,81,00,000 টাকা আমরা পরিশোধ করে ফেলছি।